খোলা বাক্য কি, বদ্ধ বাক্য কি, এই প্রশ্নগুলোর উত্তর কি আমরা জানি? আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর শিখব। খোলা বাক্য কি, বদ্ধ বাক্য কি, সেগুলো কিভাবে নির্ণয় করতে হয়, গাণিতিক বাক্য কি, এইগুলো আমরা শিখব। তো চলো আমরা শুরু করি। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা নং 18 থেকে পড়ব। 18 পৃষ্ঠার একদম উপরের দিকে একটা প্রশ্ন করা আছে, গাণিতিক বাক্যে প্রকাশ করে ব্যাখ্যা করি। প্রথমে আমরা এই প্রশ্নগুলোর উত্তর একটু শিখি, তারপর আমরা আস্তে আস্তে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নে আগাই। দেখো, 1 নম্বরে বলেছে 6 কে 4 দিয়ে গুণ করলে গুণফল 24 হয়। তো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? 6 কে 4 দিয়ে গুণ, অর্থাৎ 6 গুণ 4, 6 কে 4 দিয়ে গুণ করলে গুণফল হবে কত? 24 সমান 24। এরপর 2 নম্বরে বলেছে 25 ও 4 এর যোগফল 30 থেকে বড়। তাহলে 25 আর 4 এর যোগফলটা 30 থেকে বড়, এটাই তো বলেছে। তারপর 3 নম্বরে বলেছে 9 এর সাথে ক যোগ করলে যোগফল 21 হয়। 9 এর সাথে ক যোগ করলে যোগফল হবে 21। এই জিনিসগুলো হচ্ছে গাণিতিক বাক্য। এই যে আমরা সংখ্যা, চিহ্ন, বিভিন্ন প্রতীক এবং সিম্বল ব্যবহার করে যেটা গণিতের অর্থবোধক একটা বাক্য তৈরি করলাম, এইগুলো হচ্ছে গাণিতিক বাক্য। ঠিক আছে? এখন দেখো, এই প্রথমটা, এই যে এখানে এই লেখাগুলো লেখা আছে, এই গাণিতিক বাক্যগুলো খেয়াল করো। প্রথমটা 6 কে যখন 4 দিয়ে গুণ করেছি, 4 6 24, এটা ঠিক আছে, এটা সত্য, বাক্যটা সত্য। দ্বিতীয়টাতে 25 এর সাথে 4 যোগ করে দেখো কত হয়? 29। 29 কি 30 থেকে বড়? বড় না, এটা কিন্তু সত্য না, এটা কিন্তু মিথ্যা বাক্য। এটা সত্য বাক্য আর দ্বিতীয়টা মিথ্যা বাক্য। ঠিক আছে? এই যে এটা হচ্ছে সত্য বাক্য আর এটা হচ্ছে মিথ্যা বাক্য। আর তৃতীয়টাতে খেয়াল করো, বলেছে 9 যোগ ক সমান 21। এখানে 9 এর সাথে ক যোগ করলে 21 হবে। তো 9 এর সাথে ক এর মানটা আসলে কত সেটা আমরা জানি না। ক এর মানটা যে কোনো কিছু হতে পারে। তো এই বাক্যটা সত্য নাকি মিথ্যা সেটা কিন্তু এই ক এর মানের উপর নির্ভর করে। ঠিক আছে? ক এর মান যে কোনো একটা সংখ্যা হতে পারে। এখন আমরা এটা নির্ণয় করতে পারলাম না, এটা সত্য নাকি মিথ্যা, এই জিনিসটা আমরা নির্ণয় করতে পারলাম না। ঠিক আছে? আমাদের কাছে প্রশ্ন রয়ে গেল। এখন এই যে বলেছে যে প্রথম বাক্যটি সত্য, দ্বিতীয় বাক্যটি মিথ্যা, তৃতীয় বাক্যটি সত্য নাকি মিথ্যা সেটা নির্ভর করে ক এর মানের উপর। এখন এই যে আমরা কিছু বাক্য নির্ণয় করতে পারলাম সত্য নাকি মিথ্যা, আর একটা বাক্য নির্ণয় করতে পারলাম না যে এটা সত্য নাকি মিথ্যা, এই ধরনের বাক্যগুলো হচ্ছে খোলা বাক্য। দেখো নিচে সুন্দর করে তোমাদের জন্য সংজ্ঞা দেওয়া আছে। এখানে বলা আছে যে যে বাক্য, যে গাণিতিক বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না, যেগুলো যাবে না সেগুলো হচ্ছে খোলা বাক্য। আর যেগুলো যাবে, সত্য নাকি মিথ্যা সেটা নির্ণয় করা যাবে, সেটা হচ্ছে বদ্ধ বাক্য। বুঝতে পেরেছো? যেগুলো নির্ণয় করা যাবে না সেটা হচ্ছে খোলা বাক্য, যেই বাক্যগুলো সত্য নাকি মিথ্যা নির্ণয় করা যাবে সেটা হচ্ছে বদ্ধ বাক্য। এখন আমরা জানলাম যে গাণিতিক বাক্য হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে খোলা বাক্য, একটা হচ্ছে বদ্ধ বাক্য। খোলা বাক্য কোনগুলা? খোলা বাক্য হচ্ছে যেগুলো আমরা নির্ণয় করতে পারবো না সত্য নাকি মিথ্যা, একটা অজানা একটা অক্ষর থাকবে, যেখানে অজানা একটা সংখ্যা রয়েছে ক, ক এর মানটা, ক এর মানের উপর এটা নির্ভর করবে। তো এটা সত্য নাকি মিথ্যা সেটা আমরা নির্ণয় করতে পারবো না। আর বদ্ধ বাক্য কোনগুলা? যেগুলো সত্য নাকি মিথ্যা সেটা আমরা নির্ণয় করতে পারবো। তার মানে কিছু কিছু বাক্য আছে সত্য হবে, কিছু বাক্য আছে মিথ্যা হবে। ঠিক আছে? এটা আমরা শিখলাম। এরপর আমরা একটু সামনের দিকে আগাই। দেখো এখানে একটা সুন্দর চার্ট দেওয়া আছে, এই চার্টটাও আমরা বুঝে নিব। এখানে লেখা আছে 5 একটি জোড় সংখ্যা। এই কথাটা তো সত্য, তাই না? তাহলে 5 তো একটা জোড় সংখ্যা, এটা আমরা নির্ণয় করতে পেরেছি। তাহলে এটা সত্য, যেহেতু এটা আমরা নির্ণয় করতে পেরেছি, তাহলে এটা কি একটা বদ্ধ বাক্য। এই গাণিতিক বাক্যটি সত্য। তারপরে 12 একটি বিজোড় সংখ্যা, এটা তো 12 তো বিজোড় সংখ্যা না, 12 হচ্ছে জোড় সংখ্যা, তার মানে কি এটা মিথ্যা। তাহলে এই গাণিতিক বাক্যটা মিথ্যা, যেহেতু সত্য নাকি মিথ্যা আমরা নির্ণয় করতে পেরেছি, তাহলে এটা কি একটা বদ্ধ বাক্য। তারপর এখানে বলেছে ক সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তাহলে ক সংখ্যাটি যে আসলে কত সেটা আমরা জানি না। ক সংখ্যা যদি 5 দ্বারা সত্যি বিভাজ্য হয় তাহলে সেটা সত্য হবে, আর যদি না হয় তাহলে সেটা মিথ্যা হবে। ক এর মান যা হবে সেটার উপর নির্ভর করে যে আসলে এটা সত্য হবে নাকি মিথ্যা হবে, কিন্তু আমরা এটা নির্ণয় করতে পারলাম না। তো এই যে নির্ণয় করতে পারলাম না সেটা কি? সেটা হবে হচ্ছে খোলা বাক্য। তাহলে এটি একটি খোলা বাক্য, কারণ এটা সত্য নাকি মিথ্যা সেটা আমরা নির্ণয় করতে পারি নাই, ক এর মানের উপর এটা নির্ভর করে। কেমন? তাহলে আমরা শিখে ফেললাম খোলা বাক্য কি, বদ্ধ বাক্য কি, গাণিতিক বাক্য কি। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে। আমরা আমাদের এই চ্যানেলে তোমাদের পুরো গণিত বইয়ের সব অঙ্কের ধারাবাহিক সমাধান দিয়ে থাকি, দেখতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। অলরেডি আগের যে অঙ্কগুলো আছে সেগুলো আপলোড দেওয়া হয়েছে, দেখতে হলে পঞ্চম শ্রেণীর প্লেলিস্টটা চেক করো। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে, যারা ভর্তি হতে ইচ্ছুক তারা এখনই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে যোগাযোগ করো। ধন্যবাদ সবাইকে।